ইরানের সাথে যুদ্ধে ইসরায়েল যতই ধ্বংসলীলা চালাক, তাদের একটাই মাথা ব্যথা ছিল, আর সেটা হলো ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা। ইরানের পবিত্র শহর কোমের কাছে পাহাড় কেটে অনেক গভীরে এই পারমাণবিক স্থাপনাটি তৈরি করা হয়েছে। ইসরায়েল নয়, একমাত্র যুক্তরাষ্ট্রের কাছে আছে এমন বোমা যা দিয়ে মাটির অনেক গভীরে প্রবেশ করে ওই ফর্দো পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করে দিতে পারে। যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টানার জন্য ইসরায়েলের পক্ষে অন্যতম একটি কারণ এটি। তবে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের জন্য 2 সপ্তাহ সময় দিয়েছিল আমেরিকা। এর মধ্যে সমাধান না হলে ইরানে আক্রমণ হবে। এই ঘোষণার পর ইউরোপের দেশগুলো কূটনৈতিক প্রক্রিয়া শুরু করলো। অন্যরাও যুদ্ধ ঠেকাতে নড়ে চড়ে বসলো। শুধু নাখোশ হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের সময় বেঁধে দেওয়ার পরদিনই যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে একাধিক মার্কিন B-2 বোমারু বিমান ওরা শুরু করলো। কোথায় যাচ্ছে ওই শক্তিশালী বোমারু বিমানগুলো? সরাসরি ইরানে আক্রমণ করতে, নাকি ইরানের উপর চাপ তৈরি করতে? কারণ আমেরিকার এই বিমানই সেই বিমান যা 30,000 পাউন্ড ওজনের বোমা বহন করতে সক্ষম। বলা হচ্ছিল একমাত্র এই বোমা দিয়েই ইরানের ফর্দো ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব। ইসরায়েল এই জায়গাটাতেই পিছিয়ে ছিল, তাই বারবার আমেরিকাকে যুদ্ধের দিকে টানছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো কূটনৈতিক সমাধানের জন্য 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। একদিকে 2 সপ্তাহ সময়, অন্যদিকে মার্কিন বোমারু বিমানের আকাশে ওরা। কি ঘটতে যাচ্ছে? কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো টানা 37 ঘন্টা উড়ে গিয়ে ইরানের 3টি সামরিক স্থাপনা ফর্দো, নাতাঞ্জ আর ইস্পাহানে হামলা চালালো। এর মধ্যে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দোতেই 30,000 পাউন্ডের 1 ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে। এই হামলার মধ্যে দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। এখন কথা হলো, কূটনৈতিক প্রক্রিয়ায় সমস্যার সমাধানের জন্য 2 সপ্তাহ সময় বেঁধে দেওয়ার পরও মাত্র 2 দিনের মাথায় কেন ইরানে হামলা করলো যুক্তরাষ্ট্র? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন ওই 2 সপ্তাহ সময় বেঁধে দেয়া আমেরিকার একটা কূট কৌশল ছিল। এর মাধ্যমে ইরানকে আশ্বস্ত করা হয়েছিল যে আমেরিকা এখনই আক্রমণ করছে না। আর ইরান যদি আশ্বস্ত হয়ে যায় তাহলে তার তেমন প্রস্তুতিও থাকবে না, আর সেই সুযোগেই হামলা করবে তারা। এবং বাস্তবে সেটাই ঘটেছে। এরপর ঘটনা কোন দিকে যাবে সেটা প্রতিদিনের পরিস্থিতি দেখলেই বোঝা যাবে। এই ঘটনায় আরেকটি বড় বিষয় সামনে চলে এলো, আর সেটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো কথায় বিশ্বাস নেই।